বন্ধুরা, ভিডিও আপলোড করার পর তোমাদের একটাই সমস্যা, ভিডিও আপলোডের কিছু সময়ের মধ্যে তোমার ভিডিওর ভিউজ একদম থেমে যাচ্ছে। হতে পারে 10টা ভিউজ আসছে, 15টা ভিউজ আসছে, 30টা ভিউজ আসছে, তোমার ভিডিওর ভিউজ একদম স্টপ, তারপরে আজ ভিউজ আসছেই না। তো এমতো অবস্থায় তোমাদের কি করা উচিত ভিডিওর ভিউজ থেমে গেলে? তো তুমি আজকে ভিডিও দিলে এরকম হয়েছে, গতকাল দিয়েছিলে এরকম হয়েছে, আগামীকালও দেবে তখন তোমার এমন হবে। তো এমন যদি চলতে থাকে তাহলে তুমি কি তোমার চ্যানেলটাকে বড় করতে পারবে? তুমি কি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে? একদম কিন্তু করতে পারবে না। তো সেই জন্য তোমাদের এখন কি করা উচিত সেটাই কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। যদি তোমরা তোমাদের ভিডিও আপলোড করার 30 মিনিট পর বা 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর যদি এই কাজগুলো করে ফেলো তোমার ভিডিওর সঙ্গে, তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে জীবন চলে আসবে, জান চলে আসবে। তাহলে কিন্তু তোমার সেই ভিডিওগুলো আবারও কিন্তু বুস্ট হবে। তো এই বুস্টটা কিন্তু তোমাকেই করাতে হবে, ইউটিউব তোমার সাথ দিচ্ছে না, তো তোমাকেই করতে হবে। আমি কিন্তু এইটা করি, আমি রেগুলার এই কাজটা করি বলেই কিন্তু আমার চ্যানেলে এত সুন্দর গ্রোথ রয়েছে। ঠিক আছে, আমিও ভিডিও আপলোড দিলে এমন এমন দিন আসে যে একদম ভিউজ স্টপ হয়ে যায়, থেমে যায়। ঠিক আছে, প্রথম ঘন্টায় আসলো যা আসার, 600 700 800 চলে এলো, সেকেন্ড আওয়ারে দেখছি যে 200 পুড়ছে না, তখন কেমন লাগে? তখন খুব খারাপ লাগে। তো সেই সময় কিন্তু আমি ভিডিওকে আবার বুস্ট করি, মানে ঠেলে তুলে দিই, তখন কিন্তু আবার আমার ভিডিওতে ভিউজ আসতে শুরু করে দেয়। তো তোমাদেরকেও কিন্তু তোমাদের ভিডিওকে ঠেলে তুলে দিতে হবে, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। যেমন আমি তোমাদের একটু এক্সাম্পল দিই, এখানটাতে দেখো আমি ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, আপলোড করছিও এখন। যেমন আমি গতকাল আপলোড করেছিলাম, এই ভিডিওটায় দেখো 3200 ভিউজ এসছে, এখন কিন্তু তেমন ভিউজ আসছে না। কিন্তু এছাড়া কিন্তু স্পন্সার্ড ভিডিও ছাড়া কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে ভালোই ভিউজ আসছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু ভালোই ভিউজ রয়েছে আমার ভিডিওর মধ্যে। তো এখন কথা হলো যে এই যে ভিডিওটা গতকাল দিয়েছি আমি, ঠিক আছে, এই যে দেখো এই যে 3200 ভিউজ হয়েছে। তো এই ভিডিওটা আমি ওপেন করলাম, ওপেন করে তোমাদেরকে বলে দিই, দেখো এখানটা সবার প্রথমে তোমরা কি দেখবে, তোমাদের একটা ভিডিও ওপেন করে এরকম দেখবে, দেখো র্যাঙ্কিং বাই ভিউজ দেখাচ্ছে 7 নাম্বার। ঠিক আছে, এখানে ভিউজ রয়েছে 3200, ডাউন চিহ্ন, মানে ভিউজ কম এসছে, আর আসছেই না ভিউজ। কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ঠিকঠাক রয়েছে, আবার অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদম কম রয়েছে, সেই কারণে কিন্তু এই ভিডিওটা অডিয়েন্স দেখলো না। ঠিক আছে, অডিয়েন্স দেখলো। তো এখন তোমায় কি করতে হবে, কি করলে এই ভিডিওটা আবার বুস্ট হবে, সেই মেথডটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই ভিডিওটা না চলার কারণ হচ্ছে এটাই, এক, ভিডিওর পারফরমেন্স খারাপ, ঠিক আছে, অডিয়েন্স রিটেনশন একদম কম সময় ধরে দেখেছে, আর কিন্তু এখানটাতে ভিডিওর টাইটেল ঠিক নেই, ডেসক্রিপশান ঠিক নেই, ট্যাগস ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। শুধুমাত্র থাম্বনেলটা মোটামুটি ঠিক আছে, থাম্বনেলটা তবু চলার মতন আছে বলে অডিয়েন্স কিন্তু তবুও টুকটাক করে ভিউজ আসছে। ঠিক আছে, অডিয়েন্স দেখছে, দেখো দেখো এখনও কিন্তু ভিউজ একদম অল্প অল্প আসছে। ঠিক আছে, দেখো এই ভিডিওটা কোথা কোথা থেকে ভিউজ এসছে, সাবস্ক্রিপশন ফিড থেকে 216 এসছে, নোটিফিকেশন থেকে 421 এসছে, কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন থেকে যেটা থেকে বেশি ভিউজ আসার কথা সেখান থেকে কিন্তু কম ভিউজ আসছে। আর রিসেন্টলি গতকাল থেকেই আমার চ্যানেলের রেকমেন্ডেশন একটু কম হয়ে গেছে, ইউটিউব রেকমেন্ড কম করছে এখন। ঠিক আছে, তো এমতো অবস্থায় কি করা উচিত, এই ভিডিওটাকে বুস্ট করা উচিত। যদি বুস্ট একবার করতে পারি, হতে পারে ভিডিওটা আবার কিন্তু ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, হতে পারে ভিডিওতে আরও বেশি করে ভিউজ চলে আসবে, জীবন ফিরে পাবে এই ভিডিওটা। তো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি করে দেখাবো। তো সেই কারণে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো এখন কথা হচ্ছে যে তোমার যেই ভিডিওর ভিউজ একদম কম আসছে, তোমার লাস্ট ভিডিও হতে পারে, দুদিন আগে দিয়েছো, হতে পারে যে কোনো ভিডিও, ঠিক আছে, তুমি যে কোনো ভিডিওর মধ্যে জীবন ফিরিয়ে আনতে পারবে, সেই ভিডিওতে ভিউজ আনতে পারবে, সেই ভিডিওকে ভাইরাল করতে পারবে। ঠিক আছে, তো সেটা কীভাবে করবে সেই মেথডটাই কিন্তু তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। তো ধরো আমার এই ভিডিওটাতে আমি আরও ভিউজ আনতে চাই, ঠিক আছে, তাহলে তোমার এখন কি করতে হবে, তোমাকে সোজাসুজি এই ভিডিওটার এই অপশানটা ওপেন করে রাখতে হবে, এবং সবার প্রথম কি এই যে দেখো র্যাঙ্কিং বাই ভিউজ, এটা হচ্ছে কি 7 নাম্বার, আর ভিউজটা কিন্তু মানে ডাউন চিহ্ন, তার মানে কি টাইটেলটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, টাইটেলটা তোমাকে এখন চেঞ্জ করা দরকার, যদি টাইটেলটা চেঞ্জ করতে পারো তবেই কিন্তু তুমি ভিডিওতে ভিউজ বেশি করে আনতে পারবে। তো এখন সবার প্রথমে কাজ হলো কি টাইটেলটাকে চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে, তো টাইটেলটাকে আমি এখন চেঞ্জ করে দেবো, তো সেই জন্য এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি চলে যাচ্ছি ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পরে এখানটায় আমি সার্চ করব যে আমার টপিক নিয়ে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও ইউজ করবেন
ভিউজ কীভাবে করবো, ধরে নাও এটা লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করলে পরে কিন্তু আমারই ভিডিও আসছে, আমার ভাইরাল ভিডিওটাই কিন্তু চলে এলো। তো তারপর এরকম করে তোমরা দেখবে এখানটাতে আর কোনো এসছে কিনা। দেখো আমারই ভিডিও কিন্তু এখানে বেশি আসছে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে কোন টাইটেলটা তোমাকে রাখলে ভালো হবে, ঠিক আছে। তো যেমন ধরো এই একখানা টাইটেল রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপ ফুল সেটিংস বাংলা টিউটোরিয়াল, এটাও তোমরা এরকম নিতে পারো, মানে তোমাদের টপিক অনুযায়ী তোমায় কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো আমি একটু অন্য লিখে সার্চ করি, ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে ভিউ বাড়ানোর কৌশল। যদি আমি এটা করি তাহলে দেখো কোনটা আসছে, দেখো এই ভিডিওটা আসছে, ঠিক আছে। তারপরে আবার আমারই ভিডিও আসছে। তো এখন তোমায় কি করতে হবে, তোমাকে শুরুর ভিডিওটা নিতে হবে। ধরো আমার এই টপিকের ওপরেই তো ভিডিওটা, আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমি শেয়ারে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করব, আবার শেয়ারে ক্লিক করব, শেয়ারের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে কেটে দিয়ে আমি চলে যাব একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। ধরে নাও আমি এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এলাম ওয়াই টুল নামে। তো এখানটা এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দেবো। তো গোতে ক্লিক করে দেওয়ার পরে আমি কি করব, শুধুমাত্র টাইটেলটাকেই কপি করব। কপি টাইটেল হয়ে গেল, সোজাসুজি কেটে দাও, ওয়াইটি স্টুডিওতে চলে এসো। আসার পরে এবার তোমাদের কী করতে হবে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করো, আগে যে টাইটেলটা তোমরা রেখেছিলে এই টাইটেলটাকে কেটে দাও। দেখো কেটে দিলাম, কেটে দিয়ে সেম টাইটেলটাকে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিলাম। আর ডেসক্রিপশনটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এই শুরুতে এটাকেই পেস্ট করে দেবো, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কী করবো, সেভ করে দেবো। তো এটা গেল প্রথম কাজ, ঠিক আছে। এটা গেল প্রথম কাজ। যেহেতু তোমার টাইটেলটা খারাপ বলে কিন্তু রেকমেন্ড ইউটিউব করছে না, ঠিক আছে। তো থাম্বনেল মোটামুটি ভালো রাইট চিহ্ন রয়েছে, থাম্বনেলে লোকে তবু ক্লিক করছে, কিন্তু রেকমেন্ড তো ইউটিউব করছে না, ঠিক আছে। ইউটিউব রেকমেন্ড না করলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হয় না। তো এখন প্রথম কাজটা কিন্তু করা হয়ে গেল। এবার দ্বিতীয় কাজ কি, ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে যাও, যার পরে রিচে চলে যাও। রিচে চলে গিয়ে এবার তোমরা দেখো এখানটাতে দেখো ব্রাউজ ফিচার থেকে এসছে নোটিফিকেশান, চ্যানেল পেজ, সাজেস্টেড, আদার, ঠিক আছে। ব্রাউজ ফিচারও সেই অর্থে কিন্তু আসেনি। এখানে ইমপ্রেশন কত দিয়েছে, মাত্র 31,000 ইমপ্রেশন দিয়েছে, বেশি দেয়নি। আমার এত সময় মানে 50,000 ইমপ্রেশন পার হয়ে যায়, সেখানে মাত্র 31,000 দিয়েছে। তো এই ইমপ্রেশনটা বাড়াতে হবে। বাড়াতে গেলে কী করতে হবে, তোমায় কিছু সার্চেবল কিওয়ার্ড কিন্তু তোমাকে দিতে হবে তোমার ভিডিওর ডেসক্রিপশানে। তো সেই জন্য তোমাকে চলে যেতে হবে ইউটিউব সার্চ টার্মসের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে চলে যাও। যাওয়ার পরে তোমরা এখানে দেখবে প্রচুর কিওয়ার্ড তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিও রিলেটেড, ঠিক আছে। কেননা এইগুলো দেখেই কিন্তু তোমার ইউটিউবে মানে তোমার ভিডিওতে এসছে অডিয়েন্স। তো সেই জন্য তুমি কি করবে, এবার এখান থেকে এটাকে জাস্ট স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে। তো স্ক্রিনশট মেরে নিলে, আমিও একটা স্ক্রিনশট মেরে নিলাম, দেখি যেহেতুগুলো কিওয়ার্ড থাকবে তুমি সমস্তটা কিন্তু এরকম করে নিয়ে নেবে, ঠিক আছে। আমি মেরে নিলাম। তো এবার কি করবে, এবার তোমাদের করণীয় হচ্ছে এটাই, এখান থেকে জাস্ট ব্যাক করো, ঠিক আছে। ব্যাক করে যাও, আরেকবার ব্যাক করো, এই পেজটাকে ওপেন করে রেখে দাও, এখান থেকে কেটে দাও। কেটে দিয়ে তুমি সোজাসুজি কী করবে, সোজাসুজি তুমি তোমার গ্যালারিতে চলে যাও। যাওয়ার পরে এখান থেকে এই যে যেটা তুমি স্ক্রিনশট মেরেছো, এবার এটাকে তোমাকে কপি করতে হবে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। যেমন এইটুকু আমি কপি করব, ঠিক আছে। তো সেই জন্য আমি এবার কি করব, এর মধ্যে প্রেস করে ধরে রাখবো। দেখো এবার সিলেক্ট অল করে দিলাম, তারপরে এই কপিতে ক্লিক করে কপি হয়ে গেল। তো এবার আমি এটা কী করবো, সোজাসুজি এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ডেসক্রিপশনটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এটাকে এই ইউর কোয়ারিজের মধ্যে পেস্ট করে দেব। দিলাম পেস্ট করে, আবার চলে যাব আমি এর মধ্যে গিয়ে আমি নেক্সট যেটা করেছি সেটার মধ্যে চলে যাব, ঠিক আছে। যাওয়ার পরে আমি এবার কি করব, এটাকেও কিন্তু একটু ক্রপ করে নেব। ওকে, দেখো এইটুকু আমি নিয়ে নিলাম, এই নিয়ে নিচ্ছি। এবার সেভ করে দেব। সেভ করে দিয়ে আমি আবারও কিন্তু এবার কি করব, এটাকে পুরোপুরি সিলেক্ট অল করে দিলাম। বাংলাগুলো কিন্তু হয় না, বাংলাগুলো তোমাকে দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে। তো কপি করে দিলাম, কপি করে দিয়ে সোজাসুজি এবার এখানটাতে এসে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট, এই কাজটা করে দিয়ে জাস্ট সেভ করে দিলাম।
তো তোমাদেরকেও এই কাজটা করতে হবে। এবার বাকি কাজটা কি রয়েছে, আবার পেন্সিলে ক্লিক করো। পেন্সিলে ক্লিক করার পরে তোমরা এই যে ট্যাগ সেকশনে চলে আসবে। আসার পরে দেখো এখানটায় যে ট্যাগসগুলো রয়েছে, ঠিক আছে, তোমাদের এই ট্যাগসগুলো কোনো কাজে লাগেনি কিন্তু, কেননা ভিডিওটা সার্চেই জানি টোটালি। তো তোমাদেরকে এই যে রয়েছে কিওয়ার্ডগুলো, এগুলোকে সবগুলোকে কেটে দিয়ে তোমায় কি করতে হবে, তোমাকে তোমার ভিডিও রিলেটেড এখানে ট্যাগস কিন্তু দিতে হবে। সেটা কোথা থেকে দেবে, কীভাবে দেবে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কেটে দাও, কেটে দিয়ে তোমরা সরাসরি একটা ওয়েবসাইটে চলে যাও। যাওয়ার পরে তোমরা চলে যাবে rapidtags.io-তে, ঠিক আছে, এটাকে আমি ট্রাস্ট করি। তো এখন ইউজ ট্যাগ জেনারেটরের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানটায় জাস্ট কি করবে, তোমার ভিডিওর যে টপিকটা রয়েছে সেটা ওটা লেখো এখানটায় টাইটেলটা, ঠিক আছে। যেমন আমার ওয়াইটি স্টুডিও সেটিংস, তো আমি এখানটায় লিখে দিই ওয়াইটি স্টুডিও সেটিংস 2024 দিয়ে সার্চ করে দেব, ঠিক আছে। দেখো এই যে কত কিওয়ার্ড চলে এলো। তোমায় কি করতে হবে, এই সমস্ত কিওয়ার্ড দেখতে হবে তোমার ভিডিও রিলেটেড কিনা সবগুলো। দেখার পরে তুমি যদি দেখতে পাচ্ছ না সবগুলো আমারই সব ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে, ভিডিওর মধ্যে পড়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে এখানটাতে নিচে এখানটাতে ক্লিক করো। এখানে ক্লিক করে কপি করে নাও। তারপরে তুমি ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোড ওপেন করে তোমার ওই ভিডিওর সমস্ত ট্যাগস কেটে দিয়ে এই ট্যাগসগুলো ওখানে বসিয়ে দাও। ব্যাস এইটুকু কাজ করলেই হবে, আর কিচ্ছুটি করার দরকার নেই। শুধু জাস্ট অপেক্ষা করো, দেখবে তোমার ভিডিওতে নতুন করে কিন্তু ভিউজ আসতে শুরু করবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।